وأصدق القائلين وقوله الحق. بسم الله الرحمن الرحيم. يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين. سلام. اللهم صل على محمد وآل محمد. आज যে বিষয়ে আলোচনা হবে মাওলানা আবু তালিব সাহেব প্রথমে বলে দিয়েছেন বিষয়টি কি হযরতে মারিয়াম এবং হযরতে ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার মাঝে তুলনামূলক পর্যালোচনা, তাই তো? তার মানে ফাতিমা জাহরা এবং হযরতে মারিয়ামের মাঝে কি পার্থক্য, কি বিষয়ের মধ্যে মিল আছে সে বিষয়ে আজ আমাদের আলোচনা। যাই হোক, এই যে ক্লাস অনুষ্ঠিত করা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হওয়া প্রয়োজন। এটা অনেক আগে থেকে হলে আরো খুবই ভালো হতো কিন্তু আজ এই বছরে বিশেষ করে বা গত বছর বিরত হয়েছিল। যাই হোক, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি কিসের বিষয়, কোরআন হাদিস বা ইসলামিক ইতিহাসগুলোকে আমরা ভালোভাবে জানতে পারি বা বুঝতে পারি। যাই হোক, যেহেতু এই যে দিনগুলি চলছে এই দিনগুলো বৈশিষ্ট্য কিসের, কার থেকে? এই দিনগুলো বৈশিষ্ট্য কার থেকে? হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা, যাকে আমরা কি বলি আইয়ামে ফাতিমা। অর্থাৎ এই দিনগুলি কার থেকে বৈশিষ্ট্য? হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। যাই হোক, আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে পেশ করেছি এই আয়াত হচ্ছে কোরআন মজিদের মধ্যে একটি সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান আয়াত নম্বর 42। তার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া মারিয়াম, এ মারিয়াম, ইন্নাল্লাহ আস্তাফাকে, নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে মনোনীত করেছেন, ওয়া তাহহারাকে, এবং আপনাকে পবিত্র করেছেন, ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন, এবং সমস্ত বিশ্ব জগতের নারীদের জন্য আপনাকে কি করেছেন? নারীদের মধ্যে আপনাকে মনোনীত করেছেন আল্লাহ পাক। যাই হোক, এটি একটি খুবই গর্বের বিষয় হযরতে মারিয়ামের জন্য যে আল্লাহ পাক ওনাকে কি বলছেন? পবিত্র, এবং ওনাকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। দুনিয়ার মধ্যে বহু নারী আছে, আছে কি নেই? সে বহু হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নারীদের মধ্যে থেকে যদি কোনো এক নারীকে নির্বাচন করে নেওয়া হয়, যদি মনোনীত করে নেওয়া হয়, তাহলে সেই নারীর জন্য গর্ব কি না? গর্ব না? সেই নারী গর্বিত যে আমাকে নির্বাচন, আমাকে মনোনীত করা হয়েছে। যাই হোক, হযরত মারিয়ামকেও আল্লাহ পাক মনোনীত করেছেন এবং কি বলেছেন? আল্লাহ পাক আপনাকে পবিত্র রেখেছেন এবং মনোনীত করেছেন। যাই হোক, তারপর আল্লাহ পাক বলছেন যে দেখো এ মারিয়াম, আমি তোমাকে মনোনীত করেছি, তার জন্য আপনাকে কি করতে হবে? ইয়া মারিয়াম ও কুনতি, তুমি তোমার প্রতিপালকের জন্য কি করো? প্রতিপালকের ইতাআত করো। ওয়াসজুদি, এবং কি করো? সেজদা করো। ওয়ারকাই মা'আর রাকিঈন, এবং নতজানুদের সাথে নতজানু হও, অর্থাৎ রুকুকারীদের সাথে তুমিও রুকু আদায় করো। এবার এর থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ পাক সর্বপ্রথমে কি করেছেন? মনোনীত করেছেন সমস্ত নারীদের মধ্যে থেকে, লাখ লাখ কোটি কোটি নারীদের মধ্যে থেকে মনোনীত করেছেন। এবং তারপরে বলছেন এই যে আল্লাহ পাক আপনাকে এতটা সম্মান জানিয়েছে, এই সম্মানের পরে আপনাকে কি করতে হবে? কি করতে হবে? আল্লাহর ইতাআত করতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে, তারপরে সেজদা করতে হবে। এবং প্রত্যেকটা জিনিস ভালোভাবে না শুনলে কিন্তু আমার প্রশ্নের উত্তর সঠিক দেওয়া খুবই কিন্তু কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে? যা খুবই হালকা শুষ্ক প্রশ্ন, আমার প্রশ্নগুলি খুবই শুষ্ক, হালকার উপরে সামান্য একটুখানি মিস্টেক হলে ভুল, একদম গ্যারান্টি। যাই হোক,
তো আল্লাহ পাক হযরতে মারিয়ামকে বেছে নিয়েছেন। যাই হোক, তারপরে বলছেন ভালোভাবে, ইদ কালাতিল মালাইকা, স্মরণ করো ওই সময়কে যখন ফেরেশতারা বলেছিলেন বা ফেরেশতা বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া মারিয়াম, এ মারিয়াম, ইন্নাল্লাহা, নিঃসন্দেহ আল্লাহ পাক, ইউবাশশিরুকি, তোমাকে সুসংবাদ জানাচ্ছে। কিসের সুসংবাদ? বেকালিমাতিন, একটি বাক্যের সুসংবাদ। আল্লাহ পাক তোমাকে একটি বাক্যের সুসংবাদ জানায়। সে বাক্যের নাম হচ্ছে মিনহুস মুহুল মাসিহ ঈসা ইবনে মারিয়াম। সেই বাক্যর নাম অন্য কিছু না, তার নাম হচ্ছে মাসিহ ঈসা ইবনে মারিয়াম। অর্থাৎ সে হবে মাসিহ, কিন্তু সে মারিয়ামের পুত্র হযরতে ঈসা। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সে দুনিয়া এবং আখিরাতে মনোনীত ব্যক্তিদের মধ্যে থেকে একজন। ওয়া মিনাল মুকাররাবিন, এবং আল্লাহ পাকের নিকটতম ব্যক্তিদের মধ্যে থেকে এক ব্যক্তি হবে। এবং সেই বাক্য অর্থাৎ সেই মাসিহ ঈসা মাসিহ কি করবেন? ওয়া ইউকাল্লিমুন নাসা, এবং সেই ঈসা মাসিহ কথা বলবেন। ওয়া ইউকাল্লিমুন নাসা, মানুষদের সাথে কথা বলবেন। যেমন ভাবে আমরা কথা বলছি, কিন্তু একটু পার্থক্য আছে। ঈসা নবী কথা বলবেন ফিল মাহদে ওয়া কাহালা, ঈসা মাসিহ কথা বলবেন কখন? কখন কথা বলেছিলেন? ইতিহাস কি কাউকে জানা আছে? ঈসা নবী ছোট্টবেলায় তো আমরা সবাই কথা বলি, তাই না? যখন আমাদের 1 বছর বয়স হয়, 1-1.5 বছর বয়স হলে আমরা কথা বলতে জানি। হযরত ঈসা আলাইহিস সালাম কতদিন বয়সে কথা বলেছিলেন? হ্যাঁ, জানা আছে কারোর মাথায়? দেখি কার মাথায় কথাটা, মজলিস তো সবাই শোনে। হযরত ঈসা মাসিহ কথা বলেছেন কেন? হযরত ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? বাবা নেই তো, না? হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নেই, শুধু কে ছিল? মা ছিল। তো বাপ বিনা মা সন্তান হয়েছে, এবার লোকে তো খারাপ বলবে। সেক্ষেত্রে যে বাপ নেই, যদি কারো বাপ না থাকে, আমাদেরকে যদি কেউ বলে তোমার বাবার নাম কি, তো আমরা ফট করে মুখ দিয়ে বলি দিই, তাই তো? ঠিক আছে। এবার যদি একজনের বাবা না থাকে, তাকে যদি জিজ্ঞাসা করে, তাহলে সে কি বলবে? ঠিক আছে। সেই ক্ষেত্রে আল্লাহ পাক হযরতে মারিয়াম, দেখেন মারিয়াম পবিত্র কিনা, উপরে আয়াতে কি বলা হয়েছে? যে আল্লাহ পাক হযরতে মারিয়ামকে বলছেন, এ মারিয়াম, আল্লাহ পাক আপনাকে পবিত্র রেখেছেন, অর্থাৎ কোনো গুনাহ তিনি করতে পারেন না, তিনি নিষ্পাপ, মাসুমা যাকে বলা হয়। ঠিক আছে। যাই হোক, এবং উনি কথা বলবেন হযরত ঈসা আলাইহিস সালাম ছোট্টবেলায় এবং বয়স্ক বেলায় গিয়েও কথা বলবেন। বয়স্ক বেলায় তো সবাই কথা বলে, কিন্তু ছোট্টবেলা দিয়ে কথা বলবে হযরত ঈসা আলাইহিস সালাম। দেখো হযরত ঈসা আলাইহিস সালাম কতদিন বয়সে কথা বলেছিলেন জানেন? 3 দিন বয়সে। কতদিন বয়সে? 3 দিন বয়সে কোনো বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন। কিসের কারণে? কেননা যখন মারিয়াম ওই হযরত ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে নিজের পরিবারে চলে গেলেন, পরিবারের লোকেরা বলতে লাগলো, উল্টোপাল্টা বলতে লাগলো, হে মারিয়াম, তোমার এখনো বিবাহ হয়নি, তোমার এই বাচ্চা কোথা থেকে আসলো? এই বাচ্চা কোথা থেকে আসলো বলেছিল কিনা? হ্যাঁ। তো এইবার তো হযরত মারিয়ামের উপরে সবাই মিথ্যা অপবাদ দিচ্ছে, তাই তো? তো এই মিথ্যা অপবাদকে সে যখন একজনকে যখন বলা হয়, এই না এই কাজ করেছে, অমুক কাজ করেছে, সে কি সহজে মেনে নেয় যে না আমি এই কাজ করেছি? সে শত মিথ্যা কথা বলেও নিজেকে ওই সেই মিথ্যাকে লুকানোর চেষ্টা করে। কিন্তু এখানে তো কোনো সাধারণ মানুষের কথা হচ্ছে না, এক নবী এবং এক নবীর মায়ের কথা, এবং এমন মা যে মাকে আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন কোরআনের মধ্যে পাক এবং পবিত্র। কিন্তু এই পাক পবিত্র ঘোষণা হযরতে মারিয়াম যতই বলুক, মানবে কি লোক? কখনোই মানবে না। তো কার দ্বারা আল্লাহ পাক বলিয়েছেন? হযরতে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। কি বলেছেন? এই ঈসা, তুমি এইবার কথা বলো। ওই জন্য বলেছেন, যখন ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম যখন পরিবারের দিকে ফিরে যাচ্ছিলেন,
তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যদি মানুষ আমার কাছে জিজ্ঞাসা করে আমি কি বলবো? তো হযরতে মারিয়ামকে আল্লাহ তাআলা বলেছেন, তুমি কিছুই বলবে না, তুমি চুপ করে থাকবে আর এই বাচ্চার দিকে ইশারা করবে, এই বাচ্চা বলবে। ঠিক আছে? হযরত মারিয়াম চুপচাপ দাঁড়িয়ে আছেন, কাঁদছেন, চোখ দিয়ে লোক উল্টো পাল্টা বলে যাচ্ছে, আর মারিয়ামের চোখ দিয়ে অশ্রু ঝরছে। ঠিক আছে? তখন হযরতে ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, আমি হলাম আল্লাহর বান্দা, ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন এবং আমাকে একটি পুস্তক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই পুস্তকের নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম কোন পুস্তক নিয়ে এসেছেন? ইনজিল। তাওরাত হযরত মুসা এবং ইনজিল হযরত ঈসা। জাবুর হযরত দাউদ আলাইহিস সালাম এবং কোরআন মাজিদ আমার আপনার নবী হযরত মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল হযরত ঈসা আলাইহিস সালাম 3 দিন বয়সে কেন কথা বলতে বাধ্য হলেন? নিজের মায়ের পবিত্রতা ঘোষণা করার জন্য, যে আমার মা পাক এবং পবিত্র, সমস্ত ধরনের গুনাহ এবং পাপ থেকে আমার মা নিষ্পাপ। ঠিক আছে? এই পবিত্র ঘোষণা দেওয়ার জন্য 3 দিন বয়সে উনি কথা বলেছিলেন। যাই হোক, এবার এখানে কথা হচ্ছে হযরত মারিয়াম আর হযরত ফাতিমা জাহরার মাঝে তুলনামূলক। আমাকে এখানে বলতেই হবে, হযরত মারিয়াম, সবাই প্রশ্ন করে হযরত মারিয়াম উত্তম না হযরত ফাতিমা জাহরা উত্তম? একটি প্রশ্ন। দেখো, দ্বীন ইসলামের মধ্যে বিনা দলিলে, বিনা রেফারেন্সে কোনো কথার মান্য নেই, কোনো কথার মান দ্বীন ইসলামে নেই যদি দলিল না থাকে, প্রুফ। হযরতে মারিয়াম উত্তম না হযরতে ফাতিমা জাহরা, কে উত্তম? দলিল কি? এখানে আমাকে এটা জানতে হবে, কি দলিল? ভাই, আমরা তো ফাতিমা জাহরাকে মন দিয়ে মানি, মানি কি মানি না? আমাদের কি কিন্তু শুধু মন দিয়ে মানি, মানি কি মানি না? এই যে বলতে কষ্ট হচ্ছে, তার মানে আমরা এখনো মন দিয়ে মানতে পারিনি, আমরা শুধু মুখ দিয়ে মানি। কেন বলেন তো? এই যেমন ভাবে এই ইমামবাড়ির ভিতরে যেমন একটা পরিবেশ আছে না, ফাতিমা জাহরা চান এই পরিবেশটা যেন ঘরের বাইরেও থাকে। এই পরিবেশটা ঘরের বাইরেও যেন, বাড়িতে হোক, বাড়ির বাইরে হোক, শুধু ইমাম বাড়ি এসে নিজেকে পর্দায় একদম ভালোভাবে রেখে দিলাম, এ তো আমাদের করতেই হবে। ইমাম বাড়িতে, ইমামের বাড়ি, ইমাম বাড়ি অর্থাৎ ইমামের বাড়ি। ঠিক আছে? কিন্তু নিজের বাড়িতেও এবং বাড়ির বাইরেও আমাকে এইরকম একটি পরিবেশ তৈরি করতে হবে। তারপর ফাতিমা জাহরা কিন্তু আমাদের থেকে সন্তুষ্ট হবে। আর নইলে যতই আমি মুখ দিয়ে বলি, আচ্ছা ফাতিমা জাহরাকে আমরা মজলিসে বলছি, ফাতিমা জাহরাকে সবাই দুঃখ কষ্ট দিয়েছে, দিয়েছে না? দুঃখ কষ্ট। ফাতিমার জ্বলন্ত দরজা ফাতিমা জাহরার উপরে ফেলা, গর্ভের সন্তান শহীদ হয়ে যাওয়া, কত দুঃখ কষ্টের বিষয়, তাই তো? কিন্তু তারা তো শত্রু ছিল, তারা দুঃখ কষ্ট তো দেবেই। শত্রুরা কি কখনো মানুষকে হাসায় না দুঃখ দেয়? দুঃখ দেয়। আমরা ফাতিমা জাহরার শত্রু না মান্যকারী? তাহলে আমরা যদি মান্যকারী হই, সেই ফাতিমা জাহরাকে দুঃখ দিই। আমরা যদি মান্যকারী হয়ে ফাতিমা জাহরাকে দুঃখ কষ্ট, ফাতিমা জাহরা সব থেকে বেশি, দরজা, জ্বলন্ত দরজা ফেলে দেওয়া হলো, গর্ভের সন্তান শহীদ হয়ে গেল, কিন্তু তার থেকে বেশি কষ্ট পায় কখন জানেন? যখন দেখেন দুনিয়ার মধ্যে আমার মান্যকারীরা বেপরদা চলছে। তার থেকে বেশি দুঃখ কিন্তু ফাতিমা জাহরা আর পান না। ওই সময় অতিরিক্ত কাঁদেন, রক্তশ্রু কাঁদেন। রক্তশ্রু অর্থাৎ বোঝো, চোখ দিয়ে রক্ত ঝরায়, তাকে বলে। ঠিক আছে? তো আমরা যেন এমন কাজ না করি যে ফাতিমা জাহরা আমাদেরকে দেখে যেন উনি দুঃখ কষ্ট পান। এটা আমাদেরকে সবাইকে ফলো করতে হবে, লক্ষ্য রাখতে হবে। যাই হোক, তো ফাতিমা জাহরা উত্তম না হযরত মারিয়াম? দলিল চাই। দলিল লাগবে কি দলিল লাগবে না? আমরা তো মানি, কিন্তু যারা না মানে তারা তো বলবে, ভাই তোমরা তো বলছো, কিন্তু কোরআন মাজিদের মধ্যে তো আল্লাহ পাক বলছেন হযরত মারিয়ামের ক্ষেত্রে যে হযরত মারিয়ামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন এবং পবিত্র রেখেছেন। ফাতিমা জাহরার বিষয়ে কি কোরআন মাজিদের মধ্যে এমন কোনো আয়াত আছে? সুন্নি সমাজের লোক সবাই তো শুধু বলে এই কোরআনের মধ্যে আছে, এই তোমরা এই করো কোরআনের মধ্যে। আপনি কোরআনের মধ্যে তো দেখাতে হবে, হয় কি না? ঠিক আছে? তো আমাকে কোরআনের মধ্যে দেখতে হবে হযরত মারিয়ামের জন্য আল্লাহ পাক সূরা
মারইয়াম আয়াত নাম্বার 42 এর মধ্যে কি বলেছেন? ইন্নাল্লাহ আসতাফাকে ওয়াস্তাহহারাকে, একবার বলেছেন ইন্নাল্লাহ আসতাফাকে, হে মারইয়াম আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করেছেন, ওয়াস্তাহহারাকে এবং আপনাকে পবিত্র রেখেছেন। কিন্তু ফাতেমা জাহরার বিষয়ে কি কোরআন মাজিদে এমন কোন আয়াত আছে? আছে। কোথায় আছে? কোথায় আছে? সূরা আহজাব, না? সূরা আহজাবের ভিতরে আছে না? কোন সূরার মধ্যে আছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আমরা হাদিসের কথা পড়ি কি পড়ি না? আমরা প্রায় হাদিসের কথা পড়ি, কিন্তু আমাদের কিন্তু ওই জিনিসগুলো আমরা বুঝি না বলে আমাদের মাথায় থাকে না। আল্লাহ পাক যেখানে মারইয়ামের জন্য একবার বলেছেন ওয়াতাহহারাকে, আপনাকে পবিত্র রেখেছেন, সেই আল্লাহ কোরআনের মধ্যে ফাতেমা জাহরার ক্ষেত্রে বলছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, দুইবার কিন্তু পবিত্রর কথা আল্লাহ তাআলা কোরআনের মজিদের মধ্যে বলেন। তো ফাতেমা জাহরা উত্তম হলো না হযরত মারইয়াম? সাল্লাল্লাহু আলাইহি একটা তো। দ্বিতীয়, ফাতেমা জাহরার আজমত দেখেন, ফাতেমা জাহরার সম্মান কত। জিবরাইল এসে সুসংবাদ দিচ্ছেন, হে মারইয়াম আল্লাহ পাক আপনাকে একটি বাক্যের সুসংবাদ জানায়, আর সে বাক্যের নাম হযরত ঈসা ইবনে মারইয়াম। কিন্তু ফাতেমা জাহরার মর্যাদা দেখেন, ফাতেমা জাহরার মর্যাদা কত। ফাতেমা জাহরাকে আল্লাহ মারইয়ামকে কয়টি বেটা দিয়েছেন? তার নাম কি? হযরত ঈসা। ফাতেমা জাহরাকে কয়টি সন্তান দিয়েছেন? পুত্র সন্তান। ফাতেমা জাহরাকে পুত্র সন্তান কয়টি দিয়েছেন? একটি তো দুনিয়ায় আসেননি, এমনি সামনে যে জানারা বেঁচে ছিলেন দুটি, ইমামে হাসান ও হুসাইন। তো মারইয়ামের একটি সন্তান ঈসা, তিনিও মাসুম, কিন্তু ফাতেমা জাহরার শুধুমাত্র দুটি না 11টি সন্তান। কয়টি? 11টি। অর্থাৎ ইমামে হাসান থেকে নিয়ে 12 ইমাম, ইমামে মেহেদী আখির জামান আলাইহিস সবকটি সন্তান কার? প্রকৃত ফাতেমা জাহরা। এই জন্য ফাতেমা জাহরার উপর মাসাবে শুনেছেন, ফাতেমা জাহরার উপর যখন দরওয়াজা ফেলা হয় তখন ফাতেমা জাহরা চিৎকার করে কি বলেছিলেন? এ বেটা মেহেদী, তুমি কখন আসবে এবং আমার উপরে এই জুলুম অত্যাচারের প্রতিশোধ নেবে। ফাতেমা জাহরা কোন যুগ? আর ইমামে জামানার কোন যুগ? অর্থাৎ ইমাম এই জামানাও কার সন্তান? প্রকৃত কার রক্ত? ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। তো মর্যাদা কার বেশি হলো? ফাতেমা জাহরা। তো ফাতেমা জাহরার মর্যাদা বেশি, এবং ফাতেমা জাহরার মর্যাদা বেশি আরেকটি তার কারণ আরেকটি বলে দিই। মারইয়ামের বেটা ঈসা মসিহ, है ना? আল্লাহ পাক বলছেন কার কোলে উনি কথা বলেছিলেন? মারইয়ামের কোলে কথা বলেছিলেন না, যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। শুধু পাঠাননি, নবী বানিয়ে পাঠিয়েছেন এবং পুস্তক দিয়ে পাঠিয়েছেন। কিন্তু ফাতেমা জাহরারও সন্তান কে? ইমামে হাসান ও ইমামে হুসাইন। তো ফাতেমা জাহরার সন্তান ইমামে হুসাইন ওই ব্যক্তি যে যিনি উনিও কোথায় ছিলেন? দোলনাতে ছিলেন। হযরতে মারইয়াম মায়ের কোলে, হযরতে ইমামে হুসাইন কোথায়? দোলনাতে ছিলেন। ইমামে হুসাইনকে কোনো কথা বলতে হয়নি, ফিতরুস এসে শুধু ইমাম রাসূলুল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার যে ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে পুনরায় ওই ডানা আবার ফিরিয়ে দেয়। তো রাসূলুল্লাহ কি বলেছিলেন? আমার কাছে আসতে হবে না, ওই হুসাইনের দোলনা রাখা আছে, ওখানে গিয়ে তুমি তোমার ওই বাজুকে মাস করাও, তোমার দুই ডানা আবার পুনরায় আল্লাহ ফিরিয়ে দেবেন। ইমামে হুসাইনকে কিন্তু কথা বলতে হয়নি, বিনা কথা বলেই ফেরেশতা ফিতরুস ফেরেশতা দুই ডানা আবার ফিরিয়ে দিয়েছিলেন। এবং এটা তো ছোটবেলায় করেছিলেন, আর যখন বৃদ্ধ বয়সে গিয়ে আশুরার দিন সকালে হুর, যে এত সময় পর্যন্ত জাহান্নামে ছিল, ইয়াজিদের সৈন্যের মধ্যে ছিল, অর্থাৎ জাহান্নামের মধ্যে ছিল, কিছুক্ষণ সময়ের জন্য ইমাম হুসাইনের দলে এসে সেই হুর, আর এমনি হুর না, হুর আলাইহিস সালাম, সালাওয়াত
তো মায়ের নাম জানা আছে? নেই? চলেন এখন পরে বলছি। মারিয়ামের বাবার নাম কি? ইমরান। মারিয়াম বিনতে ইমরান। মারিয়ামের বাবার নাম কি ছিল? ইমরান। প্রত্যেকটা জিনিস মাথায় রাখবে এবং নোট করতে পারলে খুবই ভালো হয়। মারিয়ামের বাবার নাম কি ছিল? ইমরান। ইমরান কি উনি নবী ছিলেন না সাধারণ মানুষ ছিলেন? না, হযরত ইমরান নবী ছিলেন না। কিন্তু যখন মারিয়াম গর্ভে ছিলেন, মারিয়ামের মায়ের পেটে ছিলেন, তখন মারিয়ামের মা দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমার গর্ভে যে সন্তান, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আমি তোমার ঘরের খেদমতের জন্য, অর্থাৎ কাবা শরীফের খেদমতের জন্য তাকে পাঠিয়ে দেব। কিন্তু যখন জন্মগ্রহণ করেছে দেখে পুত্র সন্তান না, কন্যা সন্তান, এবার সে কিভাবে গিয়ে খেদমত করবে কাবা ঘরে? তখন উনি দোয়া করেন, আয় আল্লাহ, আপনি তো দেখছেন যে আমার এখানে পুত্র সন্তান জন্মগ্রহণ করেননি, বরং কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন। তো হযরত মারিয়াম যখন জন্মগ্রহণ করেছেন, তো মারিয়ামের বাবার নাম কি ছিল? ইমরান। উনি নবী ছিলেন না, তাই তো? মারিয়ামকে লালন পালন কে করবে তাহলে? এক মাসুম বা মাসুমাকে লালন পালন করার জন্য সেই রকম ব্যক্তি হওয়ার প্রয়োজন আছে, তাই তো? এইবার মারিয়ামকে লালন পালন কে করবেন? এই নিয়ে বিভেদ সৃষ্টি হলো। এ বলছে না আমি লালন পালন করবো, ও বলছে না আমি লালন পালন করবো। তো লাস্টে কার হাওয়ালায় করলো আল্লাহ? হযরতে মারিয়ামকে হযরতে জাকারিয়া নবী। হযরতে মারিয়ামকে যে লালন পালন করেছেন সেই নবীর নাম কি? হযরতে জাকারিয়া। ঠিক আছে? তো হযরতে মারিয়ামের বাবা কিন্তু কি ছিলেন? সাধারণ মানুষ, yani নবী ছিলেন না, মাসুম ছিলেন না। কিন্তু ফাতেমা জাহরার বাবা কে? হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র নবী না, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত 1,24,000 নবীগণদের শ্রেষ্ঠ এবং সর্দারের নাম হচ্ছে হযরতে। তবে এই ক্ষেত্রে কে উত্তম হলো, ফাতেমা জাহরা না হযরতে মারিয়াম? হযরতে ফাতেমা জাহরা উত্তম হয়ে গেলেন। কেননা আল্লামা ইকবালের একটি ফারসি ভাষায় একটি খুব সুন্দর কবিতা, এক লাইনে, ये मरियम आज हजरत ईसा पे एक निस्बत अजीज आज से निस्बत हजरत ज़हरा। অর্থাৎ হযরত মারিয়ামের সম্মান শুধুমাত্র একটা সম্পর্কের কারণে, একটি সম্পর্ক। সেই একটি সম্পর্কের নাম কি? যে উনি এক নবীর মা ছিলেন, তাই তো? হযরত মারিয়াম কে ছিলেন? ঈসা নবীর মা। তো আল্লামা ইকবাল কবিতার মধ্যে বলছেন যে হযরত মারিয়ামের সম্মান দুনিয়াতে এই কারণে যে উনি হলেন একটি নবীর মা ছিলেন, এই জন্য ওনার এত মর্যাদা। কিন্তু হযরত ফাতেমা জাহরার ক্ষেত্রে যখন আমরা দেখি, তো ওনার সম্মান শুধুমাত্র একটি কারণ না, তিনটি কারণে। প্রথম কারণ হচ্ছে কি, যে এক নবীর কন্যা, বিশ্ব নবী, সমস্ত নবীগণদের সর্দারের কন্যার নাম হচ্ছে ফাতেমা জাহরা, এই একটি সম্পর্ক। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে এই যে ওনার স্বামী আমিরুল মুমিনিন, অর্থাৎ সাইয়্যিদুল আউসিয়া, অর্থাৎ সমস্ত মুমিনগণ, সমস্ত আউসিয়াদের সর্দার, এবং তিনি হচ্ছেন ইমামে মাসুম। তো বাবা মাসুম, স্বামীও কি মাসুম, এবং ওনার সন্তানরা কি মাসুম। সাল্লাল্লাহু মুহাম্মদ। তিনটি সম্পর্ক, হয় না? মারিয়ামের সম্মান এই কারণে যে হযরত ঈসা আলাইহিস সালামের কে মা, ঈসা আলাইহিস সালামের, আর ফাতেমা জাহরা থেকে দেখেন তিনটি সম্পর্ক, বাবা নবী মাসুম, স্বামীও নবী, এবং সমস্ত মুমিনগণের সর্দার, সমস্ত ওয়াসিদের সর্দার। দুই সন্তান শুধুমাত্র ইমাম না, মাসুম না, সাইয়্যিদায়ে শাবাবে আহলিল জান্নাত, জান্নাতের যুবকদের সর্দার। সেই জান্নাতের যুবকদের সর্দারের মা হচ্ছেন হযরতে ফাতেমা জাহরা। তো কার মর্যাদা বেশি হলো? ফাতেমা জাহরা। তো বোঝা গেল যে ফাতেমা জাহরার মর্যাদা বেশি না হযরতে মারিয়ামের? ফাতেমা জাহরার মর্যাদা সবথেকে বেশি। একটি হাদিস শোনাবো কি? আরেকটি জিনিস বলি,
জন্মগ্রহণ করেছেন কিভাবে? তো ফেরেশতার দ্বারা আল্লাহ তাআলা একটি আপেল পাঠায় জিবরাইলকে নিয়ে, যায় জিবরাইল যাও আর এই আপেল মারিয়ামকে দাও। মারিয়াম ওই আপেল খেয়ে তারপর হযরত ঈসা আলাইহিস সালাম গর্ভে এসেছেন, তাই তো? তো আল্লাহ পাক জিবরাইলের দ্বারা আপেল পাঠিয়েছেন কিসের জন্য? যারা যেন ঈসা নবী দুনিয়াতে আসে, এই কারণে হযরত মারিয়ামের এত সম্মান। কিন্তু ফাতিমা জাহরার মর্যাদা আমাকে বুঝতে হবে। ফাতিমা জাহরাকে যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠাতে চাইলেন, তখন কি করলেন? জিবরাইল নামে তারা পাঠাতে পারতেন না নবীর কাছে। যেমন নবীর কাছে এতদিন ধরে তো জিবরাইল প্রত্যেকদিন আসে, কোনদিন একটি আয়াত নিয়ে আসে, একটি সূরা নিয়ে আসে, তাই তো? তো একটি আপেল আনতে আর কি অসুবিধা? কিন্তু ফাতিমা জাহরা কোনো সাধারণ নারী নয়। আল্লাহ তাআলা যখন ফাতিমা জাহরাকে দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করলেন, আল্লাহ নবীকে মিরাজে ডাকলেন, এসো আমার কাছে, এসো আমার কাছে আসতে হবে, তারপরে আমি ফাতিমাকে আপনাকে উপহার দেব। ফাতিমা জাহরাকে উপহার দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে মিরাজে ডেকেছে। তো কার মর্যাদা বেশি হলো? ফাতিমা জাহরার মর্যাদা বেশি হলো। যে আল্লাহ তাআলা যেমন ভাবে আমরা যদি কোন এক বড় মন্ত্রীকে আমরা দাওয়াত করি, তো সে হয়তো আসবে, ও কোনো বড় বিষয় না, আমরা সারা গ্রামের লোক নিমন্ত্রণ করলাম, সে মা কথা রাখার জন্য সে এসছে। কিন্তু যদি কোনো মন্ত্রী আমাদের মধ্যে থেকে কাউকে নিমন্ত্রণ দেয়, তাহলে সে বাড়ি এসে কত গর্ব করবে, জানিস আমার জিনিস আমাকে মন্ত্রী নিমন্ত্রণ দিয়েছে। তো তদ্রূপ আল্লাহ পাক পাঠাননি, আল্লাহ পাক নিজের কাছে ডেকেছেন, তাই তো? তাহলে মর্যাদাটা কার বেশি হলো? ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। সালাতু মুহাম্মদ ওয়া আলাইহি। আচ্ছা, একটি লাস্ট কথা বলবো, ঠিক আছে? আরেকটি লাস্ট কথা বলে আজকের এই কথা শেষ করব। সেটি হচ্ছে কি, যে ফাতিমা জাহরার একটি উপাধি হচ্ছে সিদ্দিকা, তাই তো? হযরতে মারিয়ামের ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়া কানা উম্মুহু সিদ্দিকা। হযরত ঈসা আলাইহিস সালামের মা কি ছিলেন? সিদ্দিকা। সিদ্দিকা শব্দের অর্থ কি? সত্যবাদী। ফাতিমা জাহরাও সত্যবাদী। ফাতিমা জাহরার জন্য আল্লাহ পাক কোরআনে মাজিদ বলেছেন এবং রাসূলুল্লাহ বলেছেন, আমার মেয়ে ফাতিমা হিয়া ইবনাতে ফাতিমা হিয়া সিদ্দিকাতুল কুবরা। ঠিক আছে? উনিও সিদ্দিকা সত্যবাদী এবং মারিয়ামও সত্যবাদী, হযরত ফাতিমা জাহরাও সত্যবাদী। তো দুইজনের মধ্যে পার্থক্য কি হবে? ফাতিমা জাহরা সত্যবাদী আর মারিয়ামের সত্যবাদীর মধ্যে পার্থক্য এই যে মারিয়াম শুধুমাত্র সত্যবাদী ছিলেন, আর ফাতিমা জাহরাকে বলা হচ্ছে সিদ্দিকাতুল কুবরা। বিশ্বের মধ্যে সবথেকে বড় যে নারীদের মধ্যে সত্যবাদী তিনি হচ্ছেন কে? ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। সালাওয়াতু মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তো বোঝা গেল যে সিদ্দিকা আর সিদ্দিকায়ে কুবরা। কি সিদ্দিকা ফাতিমা জাহরা সিদ্দিকায়ে কুবরা, আর মারিয়াম হচ্ছেন শুধুমাত্র সিদ্দিকা সত্যবাদী। ঠিক আছে? তো আমাদেরকে বোঝা উচিত, আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমরা এই জিনিসগুলি ফাতিমা জাহরা বা হযরতে মারিয়ামের মাঝে যে তুলনামূলক পর্যালোচনা চলছে বা চলছিল, এই জিনিসগুলি যে আমরা 5 দিন ধরে এই ক্লাস করছি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, তৌফিক প্রদান করুন, যেন আমাদেরকে এই তৌফিক দেয় যে আমরা সকলে এই জিনিসের উপরে যেন আমল প্র্যাকটিক্যালভাবে করতে পারি এবং আমরা আমাদের জীবনীতে সেই ফাতিমা জাহরা মারিয়ামের জীবনীকে যেন প্র্যাকটিক্যাল ভাবে তুলে ধরতে পারি। আসসালামু আলাইকুম।